নিজের চেহারাটাকে আয়নার মতো দেখছোস? তোরে দেখতে 30 বছর একটা খালামার মতো লাগে। হ্যাঁ, এখন তো আমাকে খালাম্মার মতোই লাগবে। এর আগে তো খুব বলতেন আমি নাকি পরীর মতো সুন্দর, আমাকে না দেখলে নাকি আপনার ঘুম হয় না। এখন আমি খালাম্মা হয়ে গেছি, তাই না? তুই বলতেছি দেখবি, এই দেখ তোর বিয়ের আগের ছবি এক ফোনের মতো ওয়ালপেপার দিয়ে রাখছি। এই মনিকা তুই কি একা আসোস? এটার জন্য তো আপনিই দায়ী। আমি দায়ী মানে? আপনার ইচ্ছা বিয়ের 5 বছরের মধ্যে 3টা সন্তান নিছেন। তার সন্তান সামলানো, সংসার দেখা, বাচ্চা কাচ্চার পিছনে দৌড়ানো, করতে গিয়ে তো আমি নিজের যত্ন করাই ভুলে গেছি। তারপরেও আপনার শুকুর নাই, আমি নাকি খালাম্মা হয়ে গেছি। তোর চেহারা বদলা গেলে সেটা আমি বলবো না? আমার চেহারা বদলে গেছে, আমি মানুষটা তো বদলাইনি। আমি তো সেই আগের মনিকাই আছি। একবারও খোঁজেন সেই মনিকাকে? কোথায় আপনার সেই ভালোবাসা? বিয়ের আগের দেওয়া কমিটমেন্ট কোথায়? সবই কি মিথ্যা ছিল? কি ভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি, মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে, একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। আমার লজ্জা লাগে। তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখন আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি। ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই। কেন? বিয়ের পর কি ভালোবাসা থাকে না? যার মনের মধ্যে শান্তি থাকে ঠিকই ধরে রাখে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি?